অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই পরামর্শ দিয়ে সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে, তাই ন্যূনতম সংস্কার শেষে আবারও দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপি মহাসচিব। শফিকুল হকের রিপোর্ট। 2009 সালে বিডিআর বিদ্রোহে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ ও জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় সেদিনের মর্মান্তিক হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন শহীদ পরিবারের স্বজনরা। অফিসাররা আমাকে বাবাকে বলেছেন, স্যার গাড়ি রেডি আছে, আপনি চলে যান। আর বাবা তখন রেগে বলল, কেন যাব, কোথায় যাব? আলোচনায় অংশ নেন বিডিআর বিদ্রোহের প্রত্যক্ষদর্শীরাও। পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। বিএনপির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার ও প্রতিবেশী দেশ সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকারের শক্তিশালী পদক্ষেপের আশা করেন দলটির নেতারা। বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহনকারী হিসাবে আমরা প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য আবারও আমরা রাজপথে নামব। প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব, যাতে করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকেন। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। বিএনপি মহাসচিব বললেন, সামরিক বাহিনীর মনোবল ভেঙে দিতে পরিকল্পিতভাবে এই বিদ্রোহের ঘটনা ঘটায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজস করে প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে। ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে জানিয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান মির্জা ফখরুল। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এই কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন, আপনাকে সেটা আমি শুনতে চাই না। এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে দেশ স্থিতিশীল হবে না উল্লেখ করে আবারও নির্বাচনের তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। শফিকুল হক, ৭১, ঢাকা।